অ্যাকাউন্ট আমি তোর নামে খুলেছিলাম, এখানে 50 লাখ টাকা আছে। তাহলে বাপের সম্পত্তি থেকে তোর যা ভাগ আমি তোকে দিয়ে দিলাম। আচ্ছা দাদা ঠিক আছে। শোন, টাকাগুলো নষ্ট করবি না, সামনে রেখে দিবি, পরে তোর কাজে লাগবে। আরে দাদা এত টাকা নিয়ে আমি কি করব বলো তো? আমি এক কাজ করি, ছেলেকে আর মেয়েকে এই টাকাগুলো সমান সমান ভাগ করে দিই। বয়স তো হয়ে গেছে, বুড়ো বয়সে ওরাই তো দেখবে, ওরা ছাড়া কে আছে আর আমার? না খবরদার না, ওই ভুল করবি না, এই যুগে কেউ কারো নয়। আরে দাদা তুমি কি বলছো? আমি আমার ছেলে মেয়েকে না খুব ভালো করেই চিনি, ওরা আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। ঠিক আছে, তুই যখন অত করে বলছিস তাহলে তুই একটা পরীক্ষা নিয়ে নে তোর ছেলে মেয়ের। হ্যাঁ পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা। তুই তোর ছেলে মেয়েকে একে একে ফোন কর, দিয়ে বল আজ থেকে তোদের সঙ্গে থাকবো। আর হ্যাঁ, ভুল করে ওই টাকার কথা বলবি না। আচ্ছা দাদা আমি এক্ষুনি ফোন করছি, আর স্পিকারে দিয়ে কথা বলছি। কি করবো? হ্যাঁ মা বলো। আরে বাবু তুই তো সবই জানিস, তোর বাবার জমি জায়গা বলতে কিচ্ছু নেই, সবই তো বিক্রি হয়ে গেছে। আর তোর মামার বাড়িতে যে জমি জায়গাগুলো ছিল আমার নামে, সেইগুলো তো সব বিক্রি করে তোর বাবার আমি চিকিৎসা করেছি। আর ব্যাংকে যে 10,000 টাকা ছিল না, ওটাও শেষ। তাই আমি ভাবছি এবার আমি তোর সাথে শহরে গিয়ে থাকবো। আরে মা তুমি এসব কি বলছো? তুমি তো জানো তোমার বৌমাকে ভালো হবে। তোমার বৌমা যদি এই কথা শোনে না, তাহলে বাড়িতে আবার ঝামেলা লাগিয়ে দেবে। আর এমনিতেও তুমি বিদেশে এসে না থাকতে পারবে না, তার থেকে ভালো তুমি গ্রামেই থাকো, বুঝতে পারলে? আর বিদেশে অনেক টাকা খরচা, অত টাকা আমি কি করে খরচা করবো বলো? তার থেকে ভালো তুমি গ্রামেই থাকো, আমার কাছে আসার দরকার নেই, না হলে আমার এই সংসার আবার ঝামেলা লেগে যাবে, বুঝতে পারছো তো? আচ্ছা বাবু ঠিক আছে। এবার এক কাজ কর, তোর মেয়েকে ফোন লাগা, তোর মেয়েকে। হ্যাঁ দাদা লাগাচ্ছি। হ্যাঁ মা বলো। বলছি মা তুই তো সবই জানিস, তোর বাবার আর জমি জায়গা সেরকম নেই। আর তোর মামার বাড়িতে যে জমি জায়গাগুলো আমার নামে ছিল, সেগুলো তো বেচে বেচে তোর বাবার আমি চিকিৎসা করেছি। আর ব্যাংকে যে 10,000 টাকা ছিল না, ওটাও শেষ। তাই আমি ভাবছি এবার আমি তোর কাছে গিয়ে থাকবো। আরে মা তুমি এসব কি বলছো? তুমি যদি এখানে এসে থাকো তাহলে আমার কি মান সম্মান থাকবে? আর আমার শ্বশুর বাড়ির লোক যদি জানতে পারে যে আমাদের সব সম্পত্তি তুমি বেচে বেচে খেয়ে নিয়েছো, তাহলে আমাকে কি আর সম্মান করবে ওরা? আর তুমি তোমার মেয়ের কাছে কেন থাকতে চাইছো? তুমি তোমার ছেলের কাছে থাকো না। আর মারা তো বয়সকালে ছেলেদের কাছেই থাকে, ছেলেরাই মাদের দেখে। তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ তোমার ছেলের কাছে চলে যাও, আমার কাছে আসতে হবে না। আচ্ছা মা ঠিক আছে, রাখছি। কি আমার কথা মিললো তো? শোন, এই দুনিয়ায় না টাকা পয়সা ছাড়া ছেলে মেয়ে কেউ দাম দেয় না। তোর কাছে যদি টাকা পয়সা থাকে না, তোকে দেখার লোকের অভাব হবে না। টাকা পয়সাই হলো তোর শেষ দিনের শক্তি, এই কথাটা তুই মনে রাখিস। হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছিলে, শেষ বয়সে টাকা পয়সাই হলো মানুষের কাছে আসল বল। টাকা পয়সা না থাকলে নিজের ছেলে মেয়েও দেখবে না, আর টাকা পয়সা থাকলে নিজের ব্যবস্থা নিজেই করা যাবে। তোর কথা না শুনে আজকে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম দেখ।